আশা করি আপনারা আমাকে ভুলে যাননি। আপনারা সকলেই জানেন এই করোনা অতিমারির কারণে সারা বিশ্ব এখন বিধ্বস্ত। আর সেই কারণেই আমরাও ঠিক এই রকম ভাবে কোথাও গিয়ে ভিডিও বানানো অনেক দিন ধরেই বন্ধ করেছি। হ্যাঁ, হয়তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, কিন্তু আমাকে এরকম ভাবে দেখতে পাচ্ছেন না। কিন্তু আজ আপনাদেরকে আমি যেখানে নিয়ে এসেছি, আপনারা সেই জায়গায় গেলে খুবই আনন্দ পাবেন। আজকে খুবই বিশেষ একটা দিন। আজকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। দেখুন আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। আসুন আমার সাথে। একবার দেখুন ছোট ছোট কচি কাচার দল কিভাবে রথ বানিয়েছে। তোদের এই রথটা কে বানিয়ে দিয়েছে? দাদু বানিয়ে দিয়েছে? প্রত্যেক বছরে এরকম বানাস? কে পুজো করলো? তোরাই পুজো করছিস? দেখুন একবার কি সুন্দর এরা রথ টেনে নিয়ে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন সেই ছোটবেলায় ফিরে গেছি আমি। আকাশের ঘন ঘটা উপেক্ষা করে ছোট্ট ছোট্ট শিশু কিশোরদের দল রথ নিয়ে মেতেছে। এই শোভাযাত্রায় বড়রাও অংশ নিয়েছে, হাতে আবির আর মিষ্টান্ন। যারা ভক্তদের প্রসাদ দিচ্ছেন আপনারা উদ্ধার করুন। আমাদের জন্য গাড়ি সাইড করুন, আমাদের জন্য গাড়ি সাইড করুন। দেখুন মেঘ বৃষ্টি উপেক্ষা করে পাড়ার ছেলের দল কিভাবে রথযাত্রার আনন্দ উপভোগ করছে, কিভাবে আনন্দে মেতে উঠেছে। এখানে কচি কাচাদের সঙ্গে তাদের মা ঠাকুমাদের অংশগ্রহণ। দুজনের আলাদা আলাদা কে সাজালো এত সুন্দর করে রথটাকে? খুব সুন্দর হয়েছে সাজানো। পুজো কে করলো? তোরাই পুজো? যাই হোক ফুল দিয়ে অদূরে মুখ পোড়া হনুমান বসে অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর যেখানে এসেছি
এখানে বেশ বড় শোভাযাত্রা। ব্যান্ড পার্টির সহযোগে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন। আবাল বৃদ্ধ বনিতা সকলের উপস্থিতি এই শোভাযাত্রায়। হয়তো দীর্ঘদিন ধরে অতিমারিতে একঘেয়েমি কাটাতে সবাই বেরিয়ে পড়েছেন। খুব সুন্দর করে ফুল দিয়ে রথ সাজানো হয়েছে। পেছন পেছন চলেছে ছোট্ট শিশুর ছোট্ট রথ। এখন যেখানে পৌঁছেছি এই রথের নাম সাগরপুরের রথ। এটি খুবই প্রাচীন একটি রথের মেলা প্রাঙ্গণ। এখানে খুব ধুমধাম সহযোগে মেলা হতো, কিন্তু কোনো এক অদৃশ্য ভাইরাসের কারণে নেই কোনো দোকান, নেই মানুষের ভিড়। ভক্তি সহযোগে প্রণাম করে প্রসাদ নেওয়া চলছে। পুরোহিত মশাই রথের ওপর থেকে কখনো বাতাসা হরি লুট করছেন, আবার কখনো প্রসাদ বিতরণ করছেন। এই জায়গার যে রথ আপনারা দেখতে পাচ্ছেন, আগে এখানে অনেক ধুমধাম সহকারে রথ হতো এবং মেলা বসতো, কিন্তু কোভিড মহামারীর কারণে এই জায়গায় এখন সেই রকম ভাবে আর অনুষ্ঠান হচ্ছে না, শুধুমাত্র রথটাই টানা হচ্ছে। মেলার তেমন কোনো ব্যবস্থা এখানে এখন করা হয়নি। জোড়া ঢাকের বাদ্যি একই তালে বিরামহীন ভাবে বেজে চলেছে। আষাঢ় মাসে কালো মেঘের ঘনঘটা, বাঙালির 12 মাসের 13 পার্বণ, আর বাংলার ঋতু বৈচিত্র্য যেন বাঙালির জীবন যাত্রার সাথে মিলে মিশে একাকার। রথের শেষে সমস্ত দর্শনার্থীদের প্রসাদ বিতরণ চলছে। মহানন্দে ছোট বড় সকলেই প্রসাদ নেওয়ায় ব্যস্ত।
রথের মেলা, তাতে জিলিপি থাকবে না তা কখনো হয় নাকি? তাই বাড়ি ফেরার সময় এটি কিনতেই হবে। ক্রেতার দল তাই মিষ্টির দোকানে জড়ো হয়েছেন।